ভাই আপনি কি বলতে চেয়েছিলেন একটু বলেন। ভাই গরুর দাম আমরা পাবো কেমনি? আগে যেমন নাকি গরিব মানুষ রুটি খাইতো ভাতের খিদে, ওখানে বড় লোকে খায় রুটি, গরিব মানুষ খায় ভাত। আর বিশেষ কথা কি, আমরা আগে গরিব মানুষ গরু পালতাম, এখন বড় লোকে গরু পালে, আমাদের গরু কেনার মতো কেউ থাকে না। এই হলো আমাদের পরিস্থিতি। আপনি কয়টি গরু নিয়ে আসছেন? ভাই আমি গরু আনছি 3টা, আমি একটা বেচতে পারি না। একটাও বিক্রি করতে পারেন? আমি নিজেই পড়ছি, নিজেই পালছি। আপনার নাম কি ভাইয়া? আমার নাম জহিরুল ইসলাম। আপনি আসছেন কোথা থেকে? সিঙ্গার মানিকগঞ্জ। সিঙ্গার মানিকগঞ্জ। এইটা 3টা গরু নিয়ে আসছেন, 3টা আপনার ঘরের গরু? আমার ভাই 1 লাখ করে কিনা, 4 মাস আগে আমি 1 লাখ 4 লক্ষ মানে 1 লক্ষ করে পিস আমি কিনছি। 4 মাস আগে কিনছেন? পালছি তাকে, খাওয়াইছি, তাতে খরচা মজা। আপনি কি কিনেছিলেন এই 2026 কোরবানি ঈদকে কেন্দ্র করে যে হ্যাঁ, হাটে উঠাবেন, কিছু টাকা লাভ হবে এই আশা করেই তো কিনেছিলেন? এখন আমি যা খাওয়াচ্ছি তা আমার লস হয়েছে। দর্শক আপনার গরু তিনটা একটু দেখাবেন ভাইয়া। ভাই এই যে আমার গরু, এইটা এইটা এইটা, কোনটার দাম কত চাচ্ছেন? এটা এটা এখন বর্তমানে 1,40,000 চাইতেছি। 1,40,000? এটা চাইতেছি 1,35,000। 1,35,000? এটা চাইতেছি 30। এখন পর্যন্ত কি আপনার আশানুরূপ কোনো মনে ভাই করেন যে চালান ক্রেতা- তো খরচার টাকাটা পাচ্ছি না, যদি খরচার টাকাটা পাইতাম তাহলে তাও দিয়ে যাইতেন। দর্শক বর্তমানে হাটের যে পরিস্থিতি, যে ব্যাপারী ওনারা কিন্তু দর্শক সারা বছর জুড়ে যে ওনারা গরুর ব্যবসা করে এমন নয়। যারা সারা বছর জুড়ে গরুর ব্যবসা করে তারা যদি তবে দুই আমার একবার একটা কথা কি জানেন, জি আগে গরিব মানুষ লুঙ্গি পিনছে, এখন বড় লোকের লুঙ্গি পিন্দুক, আমরা ফ্যান করে টাই বন্ধে থাকি, এটাই ভালো। সব যখন আমাদেরটা নিয়ে গেছে, এগুলোও নিয়ে যাক। দর্শক শুনতেই পাচ্ছেন ওনার কষ্টের কথা উনি শেয়ার করলেন। কতটা কষ্ট হলে ভেতরে কতটা মানে কষ্ট জমা হলে এরকম কথা বলতে পারে একজন মানুষ, যে আগে বড় লোকেরা রুটি খেত, আমরা রুটি খেতাম, বড় লোকেরা খেত নানা রকম যে রাইস, যত চাইনিজ খাবার রয়েছে, কিন্তু এখন বড় লোকেরা রুটি খায়, ওনারা খায় ভাত। কিন্তু সেটা বড় কথা, দিন পাল্টেছে কিন্তু ওনাদের কিন্তু পকেটের অবস্থা কিন্তু একদমই পাল্টেনি। এখন গরু গরু ভালো বড় লোকে, তাদের বন্ধু বান্ধবের কাছে বেশি, কাদের কাছে। মানে হচ্ছে কি, মানে গরিবের ছেলেরা যদি গরু পালে তাহলে হয় ব্যাপারী, বড় লোকেরা যদি গরু পালে তাহলে হয় এগ্রো ফার্ম। এগ্রো ফার্ম দর্শক ব্যাপারটা হচ্ছে এমন, বড় লোকেরা যদি গরু লালন পালন করে তাহলে হচ্ছে ওনাদেরটা হয়ে যায় এগ্রো ফার্ম, আর আমরা গরিবেরা যখন গরু লালন পালন করি তখন আমরা হয়ে যাই গরুর ব্যাপারী বা গরুর দালালও বলতে পারেন। দর্শক এটাই হচ্ছে বাস্তবসম্মত কথা। আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকার সেই সুবিশাল গবাদি পশুর হাট গাবতলী হাটে। এখানে আসেন, ঘুরে যান, গরু কেনার দরকার নেই। বর্তমানে হাটের যে ব্যাপারী রয়েছে, আপনারা হাটের ব্যাপারী বলেন, দালাল বলেন, তাদের বর্তমান পরিস্থিতি এসে দেখে যান। যদি ভালো লাগে, যদি 2 টাকা কমে পান, এখান থেকে গরু কিনে নিয়ে যান। ইনশাআল্লাহ আশা করি আপনার ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক। ভাইয়া আপনাদের ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।